দৈনন্দিন জীবনে চলার জন্য আমাদেরকে বিভিন্ন জিনিসের দাম জানতে হয়। দরদাম করতে হয়। তো কিভাবে আমরা ইংরেজিতে এই দরদামটা করতে পারি, আজকের ক্লাসে আমরা এই বিষয়টা শিখব। কথা না বাড়িয়ে আসল কাজে যাওয়া যাক। প্রথমে যদি আমরা 1 নম্বরে দেখব, হ্যালো, ক্যান ইউ হেল্প মি, মানে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আই এম লুকিং ফর অ্যাপেলস, মানে আমি আপেল খুঁজতেছি, বা আমার কোন জিনিসটা দরকার ওইটা আমাকে বলতে হবে। আই এম লুকিং ফর অরেঞ্জেস, আই এম লুকিং ফর প্যান্টস, আই এম লুকিং ফর পেন্সিলস, বুকস, এই বিষয়টা বলতে হবে। তার মানে প্রথমেই হচ্ছে আমরা কারোর কাছে যদি কোনো কিছু জানতে চাই, তাহলে প্রথমে আমরা এই কথাটা বলতে পারি যে হ্যালো, ক্যান ইউ হেল্প মি, এবং তারপরে হচ্ছে আমি যেই জিনিসটা চাচ্ছি, আই এম লুকিং ফর, আই এম লুকিং ফরের পরে যেটা আমার দরকার, যে নাউনটা আমার দরকার, সেটা আমি বসাবো। তারপর 2 নম্বরের ক্ষেত্রে আমরা দেখি, ইজ দিস ফর সেল, মানে আপনি একটা কিছু দেখিয়ে বলবেন এটা কি বিক্রির জন্য। যেমন ইজ দিস ফ্রিজ ফর সেল, এই ফ্রিজটা কি বিক্রির জন্য। ইজ দিস টিভি ফর সেল, এই টিভিটা কি বিক্রির জন্য। ইজ দিস কম্পিউটার ফর সেল, ইজ দিস ল্যাপটপ ফর সেল, ইজ দিস মোবাইল ফোন ফর সেল। মানে আমি যে কোনো যদি কোনো বিষয়ের জন্য যদি জিজ্ঞাসা করতে চাই এটা আসলে বিক্রির উপযুক্ত কিনা, বা এটা বেচাবে কিনা, বিক্রি করবে কিনা, তাহলে আমি বলবো ইজ দিস ফর সেল। ওকে, তারপরে দেখি 3 নাম্বার আছে, ডু ইউ হ্যাভ মোর ইন স্টক, মানে আপনি যতটুকু নিয়েছেন আরও বেশি আপনার নেওয়া উচিত। ঠিক আছে, মানে আপনি দেখেন যে আপনি মাছ কিনতে গেছেন, তাহলে আপনি মাছের দাম কম দেখতেছেন, তখন আপনি আরও বেশি নিতে চাচ্ছেন, যা আছে তার চেয়েও বেশি নিতে চাচ্ছেন, তখন আপনি বলবেন ডু ইউ হ্যাভ মোর ইন স্টক। তখন বলবেন ডু ইউ হ্যাভ মোর ফিশেস ইন স্টক, ডু ইউ হ্যাভ মোর আপেলস ইন স্টক, ডু ইউ হ্যাভ মোর অরেঞ্জেস ইন স্টক, ডু ইউ হ্যাভ মোর বাটার ইন স্টক। যে কোনো একটা নাউন বসাতে পারেন এক কথায়। তার মানে আমরা প্রথম থেকে শিখতেছি যে যদি আমার যদি কোনো কিছু দরকার পড়ে, আই এম লুকিং ফর, তারপরে যে নাউনটা ওইটা বসাতে হবে। দ্বিতীয়ত, ইজ দিস ফ্রিজ টিভি ফর সেল, মানে একটা জিনিস দেখাতে হবে যে এই জিনিসটা আসলে বিক্রি হবে কি না, দেখে বলতে হবে, পয়েন্ট করে বলতে হবে। 3 নাম্বারে হচ্ছে ডু ইউ হ্যাভ মোর আপেলস ইন স্টক, মানে আপনার কি আরও কোনো কিছু স্টকে আছে কিনা, বেশি আপেল বা যে জিনিসটা আপনি নিতে চাচ্ছেন। তারপর 4 নাম্বারটা হচ্ছে হাউ মাচ ইজ দিস। ঠিক আছে, একটা জিনিসের দাম কত টাকা এটা জিজ্ঞাসা করতে হবে। যেমন প্রথমে ওই যে বললাম ইজ দিস ফ্রিজ ফর সেল, তো এরকম তখন যখন এই ফ্রিজটা আমি দেখাইলাম, তারপরে জিজ্ঞাসা করলাম যে হাউ মাচ ইজ দিস, মানে এটার টাকা কত, এটার মূল্যটা কত, হাউ মাচ ইজ দিস। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ ব্যবহৃত হয়। যদি আপনি দূরের কোনো কিছুর দাম জিজ্ঞাসা করতে চান, আর একটা বিষয় এখানে, হাউ মাচ ইজ দিস, মানে এটা হচ্ছে দেখে জিজ্ঞাসা করতেছেন, মানে একদম কাছাকাছি যেটা আছেন ওইটা হাউ মাচ ইজ দিস। আর দূরের বিষয় হলে হাউ মাচ ইজ দ্যাট, এটার মূল্যগত একই জিনিস, দি, দ্যাট আর দিস পার্থক্য। ওকে, এই দুইটাই শুধু পার্থক্য। নেক্সট, ইজ দিস টাকা, এটা কি 500-600 টাকা, মানে আপনি একটা দাম বলে দিয়েছেন ফিক্সড, এই দামটা এত কিনা, এটা জিজ্ঞাসা করতেছেন। তাহলে ইজ দিস 500 টাকা, 600, 700 আর 800 টাকা, যে কোনো একটার মূল্য বোঝাতে এটা ব্যবহৃত হবে। এরপরে না আপনি এখানে 5,000 6,000-এর জায়গায় আরও অন্য কিছু ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এরপরে 7 নাম্বারের দিকে আমরা তাকাই, ইজ দ্য প্রাইস ফিক্সড। হ্যাঁ, এটা হয় কি, আমরা যখন বাজারে যাই, বিশেষ করে এখন তো সুপার মার্কেট রয়েছে, সুপার মার্কেটের দাম ফিক্সড করা থাকে, কিন্তু বাইরের অনেক মার্কেটের দাম ফিক্সড করা থাকে না। তখন আপনি দামটা শুনলেন, দামটা শোনার পরে হাউ মাচ দ্য মানে এই যে হাউ মাচ ইজ দ্যাট, মানে এটা জিজ্ঞাসা করার পরে, বা আপনি যখন জানতে পারলেন যে দিস ইজ 500, 600, তারপরে আপনার মনে হলো যে দামটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তখন আপনি বলবেন ইজ দ্য প্রাইস ফিক্সড, মানে এটা কি দামটা কি এটা কি এক দাম, নাকি এর দামটা কি আমি আরও দরদাম করতে পারবো। তখন দেন ক্যান ইউ গিভ দিস টু মি ফর টাকা, আমাকে
আমাকে এটা এত টাকায় দেওয়া যাবে? তার মানে আপনার দামটা এখন মনে হলো যে আসলে আমার দামটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা 500 টাকা দিতে পারবো অথবা 600 টাকা দিতে পারবো। তখন আপনি বলবেন, বা আরও কম বেশি হতে পারে, ক্যান ইউ গিভ দিস টু মি ফর 500, 600 অথবা 700 টাকা। ক্যান ইউ গিভ দিস টু মি ফর, এ বাক্যগুলো মুখস্থ করতে হবে বা এগুলো বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। ক্যান ইউ গিভ দিস টু মি ফর 500, 600 টাকা। ক্যান ইউ গিভ মি দিস টু মি ফর 500, 600 টাকা। তারপরে আপনার দামটা শুনে মনে হলো যে এটা তো দাম অনেক বেশি, তখন আপনি বললেন দিস ইজ টু এক্সপেন্সিভ, মানে ব্যয়বহুল। প্রাইসি, কস্টলি, মাছ, মানে এটার দাম অনেক বেশি। দিস ইজ টু মাছ, মানে এটার দাম তো অনেক বেশি। ওকে, দিস ইজ টু মাছ, দিস ইজ টু এক্সপেন্সিভ, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তারপর ডু ইউ হ্যাভ এনিথিং দেন দিস, মানে এটা থেকে কমের মধ্যে আপনার কোনো কিছু আছে নাকি। তাহলে ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, অথবা মোর রিজনেবল। ওকে, লেস এক্সপেন্সিভ, লেস কস্টলি, চিপার। ওকে, এই হচ্ছে বিষয় যে ডু ইউ হ্যাভ এনিথিং দেন দিস, এটা ব্যবহার হচ্ছে আমি যেটা নিলাম ওটার চেয়ে আরও কম দামে আছে কিনা। তাহলে 10 নম্বরের ক্ষেত্রে আমরা চিপার, লেস কস্টলি, লেস এক্সপেন্সিভ, মোর রিজনেবল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে লেস মোর, এগুলো কিন্তু হচ্ছে কম্পারেটিভ। এটা কিন্তু এই সেন্টেন্সটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স, এই জন্যে এগুলোতে মোর, লেস বসছে, অথবা চিপার, যে কোনো একটা বসাতে হবে। মানে কম্পারেটিভ ডিগ্রির সময় একসাথে দুইটা কম্পারেটিভ বসে না। তো এখানে চিপার হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে, আর কস্টলি যেহেতু ইয়েতে নাই, ওইটার ডাইরেক্ট করা যাচ্ছে না, এই জন্য লেস দিয়ে ওইটাকে কম্পারেটিভ করেছে। এরপরে 11 নম্বর, যে ইজ দেয়ার এ ডিসকাউন্ট অন দিস, মানে এটাতে আর কোনো অফার টফার আছে কি না ওটা আমি জানতে চাচ্ছি। ওকে, এটাতে কোনো আর অফার টফার আছে কিনা, ইজ দেয়ার এ ডিসকাউন্ট অন দিস, এটাতে আর কোনো অফার টফার আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। তো নেক্সট আমার যে কাজটা হচ্ছে, কিছু ফেরত দিতে চাইলে, আপনি নিছেন, ঠিক আছে, বা পছন্দ হয়নি বা কোনো একটা সমস্যা হয়েছে, আই উড লাইক টু রিটার্ন দিস, মানে আমি এটা ফেরত দিতে চাই। বিকজ ইট ডাজ নট ওয়ার্ক, ইটস ব্রোকেন, ইট ডাজ নট ফিট মি, এটা আমার জন্য উপযুক্ত না, এটা ভেঙে গেছে, এটা ঠিকমতো কাজ করতেছে না, এই কারণে আমি এটা বাদ দিয়ে দিতে চাই। আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজ নট ওয়ার্ক, ইটস ব্রোকেন, ইট ডাজ নট ফিট মি। ওকে, লেটস আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ কালার আইটেম, মানে একটা জিনিস নিয়ে গেছেন বাজার থেকে, বা একটা জিনিস দেখতেছেন কিন্তু একটা জুতা পছন্দ হয়েছে, কিন্তু ওটার কালারটা বা সাইজটা আপনার আর একটু বড় দরকার, তখন আপনি কি বলবেন, সাইজ কালার আইটেম পরিবর্তনের জন্য আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ কালার আইটেম, আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট। এই ইংরেজিগুলো আপনার কিন্তু অনেক কঠিন হলেও এগুলো জানতে হবে, বিকজ এগুলোই হচ্ছে আপনি যে ইংরেজি পারেন প্রয়োগের একটা ক্ষেত্র। শপিং মলে লাইনে দাঁড়ালে যা বলতে পারেন, আর ইউ ইন দ্য লাইন, আপনি কি এই লাইনে আছেন। অনেক সময় আর ইউ ইন দ্য কিউ, এটাকে বলে কিউ, যে আপনি কি এই লাইনে আছেন। আই উইল পে বাই কার্ড অথবা ক্যাশ, আমি হচ্ছে কার্ডে টাকা দিব অথবা ক্যাশে দিব, যে কোনো একটা। আই উইল পে বাই কার্ড অথবা ক্যাশ। তো যাই হোক, আজকের ক্লাসটা মোটামুটি দীর্ঘ এবং এখানে অনেক কিছু শেখার আছে। প্রথমে হচ্ছে আরেকবার আমরা দেখে নেই যে প্রথমে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করতেছি, তাহলে আই এম লুকিং ফর, মানে আমি কোনো কিছু চাচ্ছি, তারপরে এটা জিজ্ঞাসা করতেছি যে এটা বিক্রির জন্য কিনা, ইজ দিস ফ্রিজ ফর সেল, ডু ইউ হ্যাভ মোর আপেলস ইন স্টক, মানে আপনার কি আরও এইটা স্টক আছে কিনা। হাউ মাচ ইজ দ্যাট, এটা ওটার দাম কত। ইজ দিস 500, 600 টাকা। তারপরে ইজ দ্য প্রাইস ফিক্সড, তারপরে ক্যান ইউ গিভ দিস টু মি ফর 500, 600 টাকা। 9 নাম্বার, দিস ইজ টু এক্সপেন্সিভ। 10 নাম্বার, ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, ইজ দেয়ার এ ডিসকাউন্ট অন দিস। 11 নাম্বার। 12 নাম্বার, আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজ নট ওয়ার্ক।
13 নাম্বার আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ কালার। 14 নাম্বার আর ইউ ইন দ্য লাইন, আর ইউ ইন দ্য লাইন এটা অনেক কাজে লাগবে। আই উইল পে বাই কার্ড অথবা ক্যাশ।